হ্যালো নমস্কার। আজ আমি দৈপায়ন সরকার এবং আজকের আমার ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেছে 14 দিন হয়েছে। তো আমি ভাবলাম যে আমার এক্সপিরিয়েন্স আর কিছু FAQ যেটা ফ্যাক্টস অ্যান্ড কোয়েশ্চেন্স হয় সেইটা নিয়ে জেনারেলি অনেকের কৌতূহল থাকে যে ট্রান্সপ্ল্যান্টের পর অনেক প্রশ্ন কি হবে কি না কি হতে পারে পোস্ট অপারেশন, সেইগুলো নিয়ে আজকে ডিসকাস করব। অ্যান্ড ফার্স্টলি আমি প্রথমেই জানিয়ে দিই যে আমার ট্রান্সপ্ল্যান্টটা যেটা হয়েছিল সেটা তো এক্সিস্টিং হেয়ারটাকে বজায় রেখে যেইটুকু দরকার সেইটুকুকে শেভ করে আমাদের ডক্টররা আমাকে ট্রান্সপ্ল্যান্ট করে দিয়েছিল, আমি রিকোয়েস্ট করেছিলাম বলে, এবং যার ফলে আমার একটু কিছুটা চুল যেই জায়গাগুলোতে শেভ করা হয়েছে যেরকম ডোনার এরিয়া এবং সাইডে, সেই জায়গাগুলোকে মিলিয়ে দেওয়ার জন্য আমি একটা হেয়ার কাট করাই। এবং যারা আমার হেয়ার কাট করেছিল তারা বিশ্বাসই করতে পারেনি যে আমার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। আমি বলবার পর তারা জানতে পেরেছিল। সো ইট হ্যাড আ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চুল কাটা হয়েছে এবং অ্যামেজিং হেয়ার কাট হয়েছে। সো অ্যান্ড আমার তো কোনো পেন ছিলই না। সো ইট ওয়াজ ভেরি মাচ, একটু সতর্ক রেখে, it was very much a great experience. It was my first haircut after my transplant for the existing hairs. তো আমি কিছু প্রশ্ন এখানে নোট ডাউন করেছি আমাদের সাবস্ক্রাইবার্সদের এবং আশেপাশের মানুষরা যেটা জিজ্ঞেস করছিল। ফার্স্টলি হচ্ছে যে ব্যান্ডেজ রিমুভাল। আমার ব্যান্ডেজ রিমুভাল কিন্তু মোটামুটি 24 ঘন্টার মধ্যে হয়ে গেছিলো, যার পিকচার্স আপনারা দেখতে পারবেন যে ব্যান্ডেজ রিমুভালের পর আমার কীরকম লাগছিল। এবং সেইটাকে বেটাডিন দিয়ে এবং গজ দিয়ে হালকা করে ড্যাপ করে আমাকে দুটো ওষুধ দেওয়া হয়েছিল। সেই দুটো ওষুধ প্রথমে 1 থেকে 3 দিনের মধ্যে একটা ওষুধ দিয়েছিল, আর 3 থেকে 7 দিনের মধ্যে আরেকটা ওষুধ ছিল। এই দুটো ওষুধ আমার দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে আমি যাই, সেটা হচ্ছে হেড ওয়াশ। আমার ফার্স্ট হেড ওয়াশ যেটা হয়েছে সেটা 7 নম্বর দিনের করা হয়েছে, ডে 7 যেটা বলা হয়। আমাকে সাজেস্ট করা হয়েছিল যে আমি ক্লিনিকে যাই, ক্লিনিকে গিয়ে সেখানটায় আমার হেড ওয়াশটা হোক, কিন্তু আমি বিভিন্ন কারণে বিভিন্ন কাজের জন্য আমি যেতে পারিনি। তো ওরা আমাকে গাইডেন্স অনলাইনে দিয়ে দিয়েছিল এবং আমাকে ভিডিও পাঠিয়ে দিয়েছিল, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ওরা আমাকে সহযোগিতা করে যে আমি কীভাবে করতে পারি। তো হেড ওয়াশটা বেসিক্যালি কিছু না, আমার যে ইমপ্লান্টেড এরিয়াটা আছে সেইখানে জনসন্স বেবি শ্যাম্পু, যেটা একদম হার্মলেস শ্যাম্পু বলা হয়, সেইটা জলের সাথে গুলিয়ে ফেনা বানিয়ে হালকা হালকা করে এই জায়গাগুলোতে রিন্স করা হয়েছে, এবং তারপর স্প্রে করে স্যালাইন ওয়াটার স্প্রে করে আমি হালকা হালকা যে গজ দিয়ে, ক্লিন গজ দিয়ে সেটা মুছছিলাম। এবং তার জন্য যে আমার ফলিকলসের যে ক্লটসগুলো আছে, তো ক্লটসগুলো আস্তে 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 শুকিয়ে যাওয়ার পর কিন্তু সেটা বেরোনো শুরু করেছিল। এখন যেমন ক্লটসটা আমার পুরোপুরি ক্লিয়ার আছে, আপনাদের আমার কন্ডিশন দেখাবো, সেইটা আমার হেড ওয়াশে গেছে। নেক্সট প্রশ্ন আসি যে আমার সোয়েলিং হয়েছিল কিনা। হ্যাঁ, আমার সোয়েলিং হয়েছিল, কিছুটা হয়েছিল, যেহেতু আমার ট্রান্সপ্ল্যান্টটা একটা ছোট্ট ট্রান্সপ্ল্যান্ট। তো সেখানে আমার 3rd এবং 4th হালকা এই জায়গাটায় একটু সোয়েলিং এসেছিলো, বাট তাতে কোনো পেন ছিল না, কিচ্ছু ছিল না। অ্যান্ড নেক্সট যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে আমার পেনের ব্যাপারটা, যেটা পেন নিয়ে তুললাম, পেন কতটা ছিল। পেন ইজ নেগলিজিবল। পোস্ট অপারেশন পেনও কোনো মতোই ছিল না, জাস্ট একটু ব্যান্ডেজটা খোলবার সময় যখন বেটাডিনটা দিচ্ছিলাম, যেহেতু স্কার আছে তো একটু হালকা টিংলিং সেন্সেশন হয়েছে, এছাড়া এভরিথিং ওয়াজ টোটালি ফাইন। আমার ঘুম খুব ভালো হয়েছিল, আমি সোজা করে মাথা রেখে কয়েকদিন ঘুমিয়েছিলাম, এখন তো সাইডওয়েজও আমি ঘুমাচ্ছি। নেক্সট যেটা আসে যে আমার মেডিসিন কী নেওয়া হয়েছে। আমাকে দেখুন, সোয়েলিংয়ের জন্য একটা মেডিসিন দিয়েছিল, আমাকে ইচিংয়ের জন্য একটা মেডিসিন দিয়েছিল, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল ফর হিলিং। তাছাড়া আমাকে একটা প্যান্টপ বলে একটাই জিনিস দেয়, যেটা আমার অ্যাসিডিটি বা অ্যান্টাসিড বলা যায়, সেইটা দিয়েছিল যাতে আমার কোনো ডাইজেশন ইস্যুস না হয়। নেক্সট যেটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে পোস্ট অপারেশন আমি কিভাবে খেয়াল রেখেছি। নাম্বার 1 হচ্ছে যেটা আমি বললাম, স্লিপ পজিশন খুব ইম্পর্টেন্ট। তাছাড়া হচ্ছে ক্যাপ, যে অপারেশনাল ক্যাপ যেটা আমাকে ক্লিনিক থেকে দেওয়া হয়েছিল, সেটা সারাক্ষণ পরে রাখা, যে ইমপ্ল্যান্টেড হেয়ারটা যেন মোটামুটি সেফ থাকে। তাছাড়া 7 দিন পর্যন্ত স্যালাইন ওয়াটার আমি স্প্রে করতে থাকছিলাম, জাস্ট টু মেক ইট ময়েস্টি, যেটা আমাকে গাইড
গাইডেন্স করে দিয়েছিল এবং প্রত্যেকটা গাইডেন্সই ওদের সহানুভূতি সহকারে আমাকে জিনিসপত্রগুলো জানিয়ে দিয়েছিল এবং সবসময় হেল্প করেছে। আর মাথাটা আমরা চেষ্টা করি না ঝোঁকাবার জন্য, এক্সারসাইজ খুব একটা যেন বেশি না করা হয়, মানে একদমই না করা হয় টিল 15th ডে। তারপর আস্তে আস্তে কার্ডিও শুরু করে 1 মাসের মাথায় হেভি এক্সারসাইজ আমরা করতে পারি। ডাইরেক্ট সানলাইন অ্যাভয়েড করা, তাছাড়া এসির ডাইরেক্ট হাওয়াটাও অ্যাভয়েড করতে আমাদের ডক্টর বলেছিল। এছাড়া যেটা আসে যে আমার এখন নেক্সট 6 মাস আমাকে কি জিনিস করতে হবে অ্যান্ড কি ওষুধপত্র সব কিছু খেতে হবে। তো ওষুধপত্রে ফার্স্ট যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার ট্রান্সপ্ল্যান্টেড হেয়ারে মিনক্সিডিল 5% উইথ ফিনাস্ট্রাইড 0.1% আমাকে লাগাতে হবে। এটা ইমপ্ল্যান্টেড যে জায়গাটা আছে সেই জায়গাটায়। তো আমি এই কোম্পানির ফিনাস্ট্রাইড কাম মিনক্সিডিল সলিউশন ইউজ করছি। এছাড়া আমাকে বলেছিল যে ফিনাস্ট্রাইড ট্যাবলেটটাও খেতে। আমি জানি অনেকে বলে ফিনাস্ট্রাইডের সাইড এফেক্টস আছে, আমি হয়তো 1-2 মাস নেব, কিন্তু সেই জায়গাটায় যেন কোনো অসুবিধা না হয় তাই জন্য ফিনাস্ট্রাইডের 1 mg যেটা ফিনাস্ট্রাইড হয় সেটা আমাকে ইউজ করতে বলেছে। অ্যান্ড এই আমি ফিনিক্স ট্যাবলেট সেটা এখন ইউজ করছি প্রত্যেক মিলের পর। এছাড়া আমাকে বায়োটিন বলেছিল, তো বায়োটিন যেহেতু আমি অতটাও ওষুধ খেতে চাইছিলাম না, তো আমি সাপ্লিমেন্টেশন বায়োটিন নিয়েছি এবং নিউট্রিলাইট কোম্পানির যে বায়োটিন সাপ্লিমেন্ট হয় সেটা আমি ইউজ করছি। তার সাথে সাথে আমাকে মানে কমপ্লিট ডায়েট মেনটেন করতে হয়। তো কমপ্লিট ডায়েট মেনটেন করবার জন্য আমি এমনি খাওয়া দাওয়া তো খুব ভালোভাবে করছি, যেটা দরকার, এমনি নর্মাল বাড়ির খাবারই, কোনো আলাদা কিছু না। তার সাথে সাথে কিছু সাপ্লিমেন্টস ইউজ করছি, যেমন মাল্টিভাইটামিন, যাতে আমার কোনো ভিটামিনের ঘাটতি না থাকে। ওমেগা করছি, ফিশ অয়েল যেটা বলা হয়, যেটা আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড ভালো অ্যান্ড হেয়ার্সের পক্ষেও প্রচণ্ড ভালো। তার সাথে সাথে আমার প্রোটিন ডেফিসিয়েন্সি যেন একদম না হয় তার জন্য আমি যেহেতু এখনও ওয়ার্কআউট শুরু করিনি, তো একটা ইজি ডাইজেস্টেবল একটা প্রোটিন সাপ্লিমেন্ট আমি নিচ্ছি, যেটা পাউডার হিসেবে আছে, মানে ইটস আ ভেগান প্রোটিন। সো দিস ইজ হোয়াট আই এম ইউজিং। সো দিস ইজ অল ফ্রম মাই সাইড। অ্যান্ড আমার ডোনারের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা আপনাদের দেখাবো যে কতটা ইমপ্রুভ করেছে। আমাকে তো বলেছিল 1 মাসের মধ্যে অনেকটা মিলিয়ে যাবে। সো আমারও প্রচণ্ড, আমি জানি যে কীরকম ইমপ্রুভ করেছে, কিন্তু আপনাদেরকে দেখাবো আমার কন্ডিশনটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 14th ডে এবং আমার হেয়ারের কন্ডিশনটা, ডোনার এরিয়াটাও আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট মিলিয়ে গেছে। যদিও আমাকে বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে জিনিসটা মেলাবে, কিন্তু এখনই কন্ডিশনটা খুব ভালো। এবং তার সাথে আমি মানে হেয়ার কাটও করিয়েছি, কোনো পেন নেই, কিচ্ছু নেই। ইটস রিয়েলি ইন আ ভেরি গুড কন্ডিশন অ্যান্ড ইটস হ্যাভিং আ অ্যামেজিং হিলিং। কামিং টু দ্য কন্ডিশন অফ মাই ইমপ্লান্টেড হেয়ার, আপনারা দেখুন এখানটায় যতটা ক্যামেরায় দেখা যাচ্ছে যে আমার যে ক্লটসগুলো ছিল সেগুলো বেরিয়ে চলে এসছে। দ্য ডেন্সিটি ইজ সো নাইস অ্যান্ড আমার মনে হয় আস্তে আস্তে শেডিং ফেসটাও আমার মানে শুরু হয়ে যাবে, আস্তে আস্তে আমার শেডিং ফেসটাও শুরু হয়ে যাবে। অ্যান্ড হালকা সামনের দিকে যে চুলগুলো আছে এক একটা শ্যাম্পু দিলে তখন আস্তে আস্তে পড়তে থাকছে। সো আই হোপ ফর দ্য বেস্ট। দেন আবার যখন রিগ্রো করবে তখন আই গেট দ্য বেস্ট রেজাল্ট। অ্যান্ড আমি জানিয়ে দিই, আমাকে ক্লিনিক থেকে বলা হয়েছে আই এম গেটিং এ ফ্রি PRP প্যাকেজ, যেটা আমি 10 অক্টোবর অর্থাৎ 1 মাস পর আপনাদের কাছে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। থ্যাংক ইউ।